হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব। দেখো, আলু নিয়ে নিয়েছি, ড্রাই ফিশ নিয়ে নিয়েছি। আমার বাঙালি বন্ধুরা ভালো করেই চিনবে, এটাকে চন্দনা বলে। তারপর পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা ডিম নিয়ে নিয়েছি। তোমরা একটা দুটো তোমাদের মর্জি মতো নিতে পারো। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটাও গরম হয়ে গেছে। এখন ড্রাই ফিশগুলি এক এক করে ভেজে নেব। আমি এগুলি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হবে। এই দেখো, ভেজে উঠিয়ে নিয়েছি বাটিতে। এখন আলুগুলি দিয়ে দিচ্ছি কড়াইতে। ভালো করে আলুগুলিকে কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যে যেমন খাও তেমনভাবে দেবে, এটা যার যার খাওয়ার উপর ডিপেন্ড করে। তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ, ব্যাস এগুলি দিয়ে দিলাম। আবার ভালো করে ভেজে নেব। লঙ্কাও তোমাদের মর্জি মতো দিতে পারো, যে যেমন ঝাল খাও সেইভাবে। এই দেখো, মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এতে আমি আবার পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এগুলি আমি চিড়ে রেখেছি। আবার ভালো করে মিলিয়ে নেব সবগুলি। এবার একটু ঢাকা দিয়ে ফ্লেমটা লো করে কিছুক্ষণ রেখে দেব। এই দেখো, আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাও সব ভালো করে মিশিয়ে নেব সবগুলির সঙ্গে, যাতে সব একসঙ্গে মিশে যায়। আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, আমার মোটামুটি হয়ে গেছে কষানো, সবগুলি একসঙ্গে মিশে গেছে যা যা দিয়েছিলাম। এখন ড্রাই ফিশটাও দিয়ে দিচ্ছি, এটা তো আগে আমি ভেজে রেখেছি। এবার একটু জল দিয়ে দেব। তারপর আর একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই দেখো, আমার রান্না মোটামুটি কমপ্লিট। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। আর এখন তো শীতের দিন, ধনেপাতার সিজন, ধনেপাতা দিয়ে দিয়েছি উপরে। একবার এইভাবে রান্না করে দেখো তোমরা, দারুণ লাগে।